প্রচণ্ড কুয়াশায় দ্বিতীয় হুগলি সেতুর মাথাটা দেখাই যাচ্ছে না, প্রায় এত অবশেষে 11টার সময় আমরা বনলতা রিসর্টটা অবশ্যই করবেন। তার মধ্যে ওখানে অনেক রকমের দোকানও বসেছিল, যেখানে পুরুলিয়া ভাইবসটা এনে দিচ্ছিল, মাটির পুতুল, তারপরে আপনার বাঁকুড়ার ঘোড়া, এগুলো সমস্ত কি কোপর দিয়ে দুধারে ফরেস্ট দেখতে দেখতে অপরূপ সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়া এই পুরুলিয়ার ট্রিপটাকে পুরো অসাধারণ। 5 মিনিট মতো গাড়িতে ড্রাইভ করি, বাঁ হাতে গেলে জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ের কোলে বসে চা খেলাম, অসাধারণ একটা অনুভূতি। হ্যালো, আজকে আমরা পুরুলিয়া যাচ্ছি। এখন টাইম হলো 6:40। আমরা এখন বনলতা রিসর্টে যাব ব্রেকফাস্ট করতে। এখান থেকে টাইম লাগবে 4 ঘন্টা। এখন বাজে 6:40, দেখা যাক কখন পৌঁছাই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আমি সুস্মিতা। আমরা পুরুলিয়া যাচ্ছি। এখন 6:40 বাজে, 24শে ডিসেম্বর। সানভিকে দিয়ে ভিডিওটা শুরু করালাম। সকালবেলা বেরিয়েছি, 6:40, কোনো ভিজিবিলিটি নেই, প্রচণ্ড কুয়াশা। আমরা এই ব্লগটায় পুরো পুরুলিয়া ট্রিপটা করব। আজকে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়, তারপরে পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেখব, তারপরে ওখান থেকে মুকুটমণিপুর হয়ে বাড়ি ফিরব। এই পুরো ট্রিপটা আমরা কয়েকটা এপিসোডে ভাগ করে দিয়েছি। এই এপিসোডটা শুধু জয়চণ্ডী পাহাড়ের পুরো ভিউটা আপনাদের দেখাবো, কোথায় থাকছি, কি খাচ্ছি, কোথায় ঘুরছি, জয়চণ্ডী পাহাড়ে কি করব, সব দেখাবো। থাকুন আমাদের সঙ্গে। দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি, মাথার ওপরটা দেখাই যাচ্ছে না। এটা আমাদের প্রথম টোল। এই ট্রিপে আমাদের বেশি টোল পড়বে না, কারণ আমরা বিষ্ণুপুর বাঁকুড়ার রাস্তা ধরে যাচ্ছি। আমরা লেফটে যাব, ডানলাপে দিকে। কুয়াশা, একেই তো কুয়াশা, না ডান দিক দেখতে পাচ্ছি না বাঁ দিক, তার মধ্যে পড়লাম জ্যামে। যা অবস্থা হলো, কোনো রকমে ওই জ্যাম পেরিয়ে তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম। একটা রাস্তায় ঢুকলাম, একটু কনজেস্টেড ছিল রাস্তাটা, ওখান থেকে সোজা চণ্ডীতলা যাওয়া যায়। আমরা চণ্ডীতলার বাজার ক্রস করেই এগোবো। এখান থেকে শিখালা 170 কিলোমিটার, চাপাডাঙ্গা 38 কিলোমিটার, আর আরামবাগ 60 কিলোমিটার। মানে আমাদের আরামবাগ পৌঁছাতে 60 কিলোমিটার কভার করতে হবে। ঠিক সকাল 8টার সময় আমরা চণ্ডীতলা বাজার পৌঁছে গেছিলাম। রাস্তাটা খুব ন্যারো ছিল এবং দুধারে দোকান, গাড়ি চালাতে একটু গাড়ি অসুবিধা হয়েছিল, বাট কোনো রকমে পার করে দিয়েছিলাম। সকাল 8:25 আমরা পৌঁছালাম শিয়াখালা বাজার। 6:40 থেকে 8:40, 2 ঘন্টা টানা জার্নির পর একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ওখানে আমরা একটু রিফ্রেশ হয়ে নিলাম। চা ব্রেক নিয়ে রিফ্রেশ হয়ে আমরা আবার শুরু করলাম রাস্তা। ঝাউতলার পরে আরামবাগের রাস্তাটা ছিল মাখন, এত সুন্দর রাস্তা।
অবশেষে 11টার সময় আমরা বনলতা রিসর্টে পৌঁছালাম। ওখানে আমরা ব্রেকফাস্ট করতে থেমেছিলাম। ওখানে ব্রেকফাস্ট করার পর আবার যাত্রা শুরু করব, কিন্তু একটু রিফ্রেশমেন্টের মাঝখানে দরকার পড়েছিল। বনলতা রিসর্টটা খুবই সুন্দর ছিল, অনেক অনেক বড়, অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো রেস্টুরেন্টে আপনি ওখানে গিয়ে খেতে পারেন। ওখানে সমস্ত মহিলারা সার্ভ করে, ওদের ব্যবহার খুবই সুন্দর। একবার যদি পুরুলিয়া এই বাঁকুড়া বিষ্ণুপুরের রাস্তা ধরে যান, বনলতা রিসর্টে অবশ্যই একবার দাঁড়াবেন এবং ওখানে ব্রেকফাস্টটা অবশ্যই করবেন। তার মধ্যে ওখানে অনেক রকমের দোকানও বসেছিল, যেখানে পুরুলিয়া ভাইবসটা এনে দিচ্ছিল। মাটির পুতুল, তারপরে আপনার বাঁকুড়ার ঘোড়া, এগুলো সমস্ত কিছু ওখানে দেখতে পাবেন, কিনতে পাবেন। বিভিন্ন রকমের ফুলের বাগান ছিল, লেক ছিল, খুব সুন্দর ছিল বনলতা রিসর্টটা। 4 ঘন্টা লং জার্নির পরে আমরা এখন বনলতা রিসর্টে খেতে এসেছি। ব্রেকফাস্ট বলবো না, ব্রাঞ্চই বলবো, কারণ এখন 11টা বেজে গেছে। আমাদের জয়চন্দ্রিপাহাড় রিসর্টে পৌঁছাতে মোটামুটি আরও 3-4 ঘন্টা লাগবে। তো আমরা অর্ডার করেছি একটা ডিম টোস্ট, একটা পুরি সবজি, আর সানভি খাবে আলু পরোটা, আর তার সঙ্গে 3টে চা বলেছি। বনলতা রিসর্টের সুন্দর খাওয়া দাওয়ার পরে জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে সরু ব্ল্যাকটপ রাস্তার উপর দিয়ে দুধারে ফরেস্ট দেখতে দেখতে, অপরূপ সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়ায় এই পুরুলিয়ার ট্রিপটাকে পুরো অসাধারণ বানিয়ে দিল। জয়পুর ফরেস্ট থেকে বেরিয়েই এটা বাংলা মোড়। এখান থেকে ডান দিকে সোজা গেলে আপনার পুরুলিয়া বাঁকুড়া যে রাস্তাটা, মেন রোডটা পড়বে, সেই মেন রোডটা আমরা পেয়ে যাব। ওখান থেকে সোজা গিয়ে হুড়া মোড়। এবার আমরা বাঁকুড়া পুরুলিয়া রাস্তার উপরে উঠলাম। রাস্তাটা খুব সুন্দর ছিল। বাঁকুড়া পুরুলিয়া স্টেট হাইওয়েটা মোটামুটি খুবই ভালো, গাড়ি চালিয়ে খুব আরাম পেয়েছি। এখন বাজে 2:40। অবশেষে সেই বোর্ডটা দেখতে পেলাম, যার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। এখান থেকে আদ্রা রেল স্টেশন 25 কিলোমিটার, রঘুনাথপুর 29 কিলোমিটার, কাশীপুর 16 কিলোমিটার, আর জয়চন্ডীপাহাড় 27 কিলোমিটার। হুড়া মোড় থেকে ডান দিকে গিয়েই হুড়া কাশীপুর রাস্তার ওপর দিয়ে আপনাকে সোজা যেতে হবে। তারপরে আপনার পূর্বে হুড়া রঘুনাথপুরের রাস্তা, সেখানে থেকে গিয়ে জয়চন্ডী পাহাড় স্টেশন দেখতে পাবেন। জয়চন্ডী স্টেশনে ট্রেনে করে এলে আপনাকে জয়চন্ডী স্টেশনে নেমেই জয়চন্ডী পাহাড়ে যেতে হবে। জয়চন্ডী স্টেশনের লেভেল ক্রসিং ক্রস করলেই আপনি জয়চন্ডী পাহাড়ের প্রথম ভিউ দেখতে পাবেন। জয়চন্ডী স্টেশন থেকে কিছুটা গিয়েই 5 মিনিট মতো গাড়িতে ড্রাইভ করে বাঁ হাতে গেলে জয়চন্ডী পাহাড়। এই জয়চন্ডী পাহাড়ের কোলেই জয়চন্ডী পাহাড় ইউবা আবাসে আমরা ছিলাম। ওই দিন রাত্রিবেলাটা অসম ছিল। ইউবা আবাসটা আপনার সব ফেসিলিটিস ছিল, আর সব থেকে পজিটিভ ব্যাপার ছিল যে পুরো ইউবা আবাসটা জয়চন্ডী পাহাড়ের ওপরে, মানে একদম জয়চন্ডী পাহাড়ের কোলেই পুরো ইউবা আবাসটা। মানে আমরা একদম মনে হচ্ছে পাহাড়ের কোলে বসেই মানে রাত্রি কাটালাম। ভীষণ সুন্দর ছিল ভিউটা। সন্ধেবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। সন্ধেবেলা বলতে তখন 7টাও বাজেনি, খুঁটখুটে অন্ধকার ছিল চারিদিকে।
রাস্তায় একটু হেঁটে আমরা জয়চণ্ডী পাহাড় যে হিল রিসর্ট রয়েছে ওই পর্যন্ত গেছিলাম। পুরো ঘুটঘুটে অন্ধকার, চারিধারে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা টর্চের আলো জ্বালিয়ে গেলাম এবং এলাম, খুব মজা লাগছিল ওই অন্ধকারের মধ্যে দিয়ে পাহাড়ের কোলে যাওয়া, তারপরে ঝিঝি পোকার আওয়াজ, নিস্তব্ধতা, সব মিলিয়ে মানে পরিবেশটা অসাধারণ হয়ে গিয়েছিল। তারপরের দিন 25 তারিখ সকালবেলা ভোরবেলা উঠে আমরা পাহাড়ের কোলে ব্যালকনিতে বসে চা খেলাম। অসাধারণ একটা অনুভূতি। চা খেয়ে আমরা বাবাসকে বিদায় জানিয়ে জয়চণ্ডী পাহাড়ের ওপরে চণ্ডীমাতার মন্দির দর্শন করে পাহাড়ের ওপর থেকে নিচের অসাধারণ বিউটি দেখে আমরা পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে নেবেন আমাকে, তাহলে আমি আরও উৎসাহিত হব। আর এরপরে যে ভিডিওটা এপিসোড 2-তে আসছে সেটা হলো কুমারী কানন বলে একটি রিসর্ট, যেখানে এই পুরো রিসর্টটা আপনার নিজেরা চাষ করে সেই চাষের ফসল দিয়েই আপনাকে খাবার তৈরি করে দেবে। আপনাকে পুরো বাগান, মাছ, ওখানকার পোলট্রি, সমস্ত ফার্মের জিনিস হবে, খুব ভালো। পরের এপিসোডটা অবশ্যই দেখবেন। একটা নতুন রিসর্ট, যে রিসর্টটা অতটা এখনও নাম হয়নি, বাট আপনি অবশ্যই পরেরটা যদি দেখেন জানতে পারবেন এবং দেখে আপনার যেতে ইচ্ছা করবে, এটা আমার গ্যারেন্টি। নমস্কার, ভালো থাকবেন এবং এপিসোড 2-তে কুমারী কাননের ভিডিওটা অবশ্যই দেখবেন।